টি-20তে দারুণ সময় পার করছে বাংলাদেশ। সবশেষ খেলা 4 সিরিজের 2টিতে জিতেছে টিম টাইগার্স, 2টি বিদেশের মাটিতে। উইন্ডিজদের হারানোর পর শ্রীলঙ্কার মাটিতে টি-20 সিরিজ জিতেছে টাইগাররা। এবার ঘরের মাঠেও দাপট ধরে রেখেছে বাংলাদেশ। 3 ম্যাচ সিরিজের প্রথম টি-20তে পাকিস্তানকে 7 উইকেটে হারিয়ে সিরিজে ভালো শুরু পেয়েছে স্বাগতিকরা। চলতি বছরে এই ফরম্যাটে সর্বোচ্চ 88টি ছক্কা হাঁকিয়েছে টাইগার ব্যাটাররা। তবে এমন উইকেট নিয়ে পাকিস্তান হেড কোচ মাইক হেসনের অসন্তোষ। কোনো দলের জন্যই এই উইকেট আমার আদর্শ মনে হয় না। দলগুলো এশিয়া কাপ ও বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছে, এমন উইকেট গ্রহণযোগ্য নয়। হেসন বলেছেন দলগুলোর এশিয়া কাপ ও বিশ্বকাপ প্রস্তুতির কথা, যে তালিকায় আছে বাংলাদেশও। মন্থর উইকেটে খেলে বিগ ইভেন্টে বিপর্যয়ে পড়বে দল। হেসন বোঝাতে চাইলেন সেটাই। তবে উইকেট নিয়ে পাকিস্তান কোচের সাথে দ্বিমত পোষণ করেছে বাংলাদেশ। হইতে পারে যে ওরা অ্যাডজাস্ট করতে পারেনি, সো আমরা অ্যাডজাস্ট করার চেষ্টা করছি। এখানে এমন কিছু তো ফিল হয়নি, কারণ হচ্ছিল আপনি যদি দেখেন আমরা 110 রান করছি, 16 ওভার করছি না, 16 ওভারে করছি। সো আমরা যদি 20 ওভারও খেলতাম তাহলে 160 এখানে করতে পারতাম। মিরপুরের উইকেট নিয়ে বিতর্ক নতুন নয়। প্রথম ম্যাচের আগে টাইগার অধিনায়ক লিটন দাসও হেসনের সুরেই কথা বলেছেন। পরিসংখ্যান বলছে হোম অফ ক্রিকেটে প্রতি ইনিংসে গড় 152 রান। মিরপুরে এ পর্যন্ত 63টি আন্তর্জাতিক টি-20 ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যার 53% ম্যাচেই দলগুলো ছাড়াতে পারেনি 150 ঘর। তাতে স্পষ্ট কতটা মন্থর মিরপুরের উইকেট। 2021 টি-20 বিশ্বকাপের আগে মিরপুরে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো ক্রিকেট পরাশক্তিকে সিরিজ হারিয়েছিল বাংলাদেশ। সেবার কিউইদের 60 ও অজিদের 62 রানে অলআউটের লজ্জাও দিয়েছিল টাইগাররা। তবে বিশ্বকাপের মঞ্চে ব্যাটে বলে হতাশ করেছিল বাংলাদেশ। 5 ম্যাচ খেলে জয় ছাড়াই দেশে ফিরতে হয়েছিল লাল সবুজ দলকে। কিন্তু ক্রিকেটের শর্টের ফরম্যাটে সম্প্রতি বাংলাদেশের পারফরমেন্স ভালো কিছুর আশা দেখাচ্ছে। সেই সাথে 1 বছরের কম সময়ের মধ্যে 2বার বিদেশের মাটিতে সিরিজ জয় দিচ্ছে ইতিবাচক বার্তা।